হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো প্রিয়াঙ্কা আর পাপিয়ার ফ্যামিলি ভ্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আশা করব তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সাথে থেকো, ভিডিওটা দেখতে থেকো। ওমা চুবড়ি হাতে করে কোথা বেরিয়ে পড়েছো? ও মাছ চুবড়ি হাতে করে শাক তুলতে যাচ্ছে। তো চলো দেখি কি শাক তুলবে। কি শাক তুলবে মা? বর্মা শাক তুলবে বলছে মা। আজকে বর্মা শাক ভাজা হবে, ওই জন্য তুলতে বেরিয়ে পড়েছে শাক আজকে। এই যে পুকুর ধার, এই পুকুর ধারগুলোতে শাক হয়েছে, তুলবে 5 মেশালি শাক। শুধু বর্মা শাক নয়, অনেক রকমেরই শাক আছে, বলো মা। যে মা আর আমি বেরিয়ে পড়েছি শাক তুলতে, আর প্রিয়াঙ্কা ঘরের অন্যান্য কাজগুলো করছে। তো বন্ধুরা দেখো, আমিও চলে এসেছি শাক তুলতে এই যে মায়ের সঙ্গে। আর হাই যে মা সেখানে শাক তুলছে, হাই যে মা বোনের ভেতরে একদম চলে গেছে, সেই শেষ প্রান্তে চলে গেছে। তো আমিও যাব, গিয়ে দেখি মায়ের সঙ্গে দুটো শাক তুলবো। আর প্রিয়াঙ্কা সেখানে অন্যান্য কাজগুলো করছে, আমি মায়ের সঙ্গে আজকে ফাঁকি মারতে চলে এসেছি শাক তুলতে। আর দেখি বাবা বাজার থেকে কী নিয়ে এলো। আজকে এই শাক ভাজা হবে, আর বাবা দেখি বাজার থেকে কী নিয়ে এলো, সেগুলোই আজকে রান্না হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে দেখাবো কি রান্না হবে আজকে। তো চলো আজকে দুটো শাক তুলে নিই, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মায়ের শাক তোলা হয়ে গেছে, এই যে চুপিতে শাক। এগুলো কি শাক? তেলাকুচো শাক, কুলপো শাক, তেলাকুচো শাক, এগুলো খুলবো শাক আর বর্মা শাক। মায়ের শাক তোলা হয়ে গেছে, চলো। তো এই দেখো মা কতগুলো শাক তুলেছে, অনেকগুলো শাক হয়েছে বলো। ভাজলে কমে যাবে, হ্যাঁ ভাজলে কমে যাবে। আর এই দেখো এদিকে বাবা আজকে 2টো ব্যাগে করে বাজার করে এনেছে। কি এনেছে দেখাচ্ছি তোমাদের। যে মা বার করছে বাজারগুলো। কি এটা? ফুলকপি, ফুলকপি, ঢেঁড়স আর বিম করা, আর যেখানে কাগজে টমেটো। আর এইটাই কি মাছ নাকি? ও আজকে বাবা মাংস এনেছে, আজকে লাল লাল মাংসর ঝোল হবে। এই যে এই প্লাস্টিকটাতে আছে মাংস, আর এই ব্যাগে আছে পেঁয়াজ। তো চলো রান্নাগুলো তাহলে আবার দেখাবো তোমাদের। হ্যাঁ, তো এই যে আমি শাক তুলে এসে একেবারে স্নান করে নিয়েছি, স্নান টান করে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি আনাজটা কাটবো, এই যে আনাজ কাটতে বসে পড়েছি। আজকে হবে বিম কড়াইয়ের তরকারি হবে, আর ওই শাকগুলো তুললাম, ওই শাকগুলো ভাজা হবে, আর মাংসর তরকারি হবে, মাংসর ঝোল লাল লাল বললাম। আর হচ্ছে যে শ্বশুরমশাই ডিম খায়, মাংস খায় না, তাই শ্বশুরমশাইয়ের জন্য হবে ডিমের তরকারি। তো চলো প্রিয়াঙ্কা কি করছে দেখি একবার। তো বললাম দেখি, চলো প্রিয়াঙ্কা কি করছে। এই যে কি করছিস রে? ও জামা কাপড় কাচছে, অনেক কেচেছে আজকে ও। আজকে আমি যেমন মায়ের সঙ্গে শাক তুলতে চলে গেছিলাম, আর আজকে ও আবার হাসছে, দেখি একবার তোর মুখটা। আজ কোমরটা না একদম ধরে গেছে, আমি শীতেতে কত পোশাক আজকে একদম। আর আমাদের সমস্ত পোশাক তো একসঙ্গেই কাচা হয়। ওই যে ও আজকে এই যে অনেক পোশাক কেচে ফেলেছে। দুজনের পোশাকই কেচেছি একসাথে। বলি না তোমাদেরকে, দুজনে একসাথে মিলেমিশে কাজ করি, পোশাকটাও একসাথেই কাচি। মানে ওর পোশাক আমার পোশাক, কোনোদিন ও কেচে ফেলে আর কোনোদিন আমি কাচি। তো চলে ছাদে গিয়ে পোশাকগুলো মিলিয়ে এসো। ওই বল, বলছি রান্নাটা তো মা একটু দেখছে। কি হয়েছে বল। রান্নাটা মা একটু দেখছে, চ না একটুখানি এতে যাবো, কোথায়? দোকানে যাবো, একটুখানি নিমকি ভাজা খাবো, যাবি? আগে মেল অনেকগুলো জামা কাপড়। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক। তো অনেকগুলো জামা কাপড়, চলো দুজনেই টকটক করে মিলে দিই। মিলে দিয়ে আবার দুজনকেই রান্নাঘরে যেতে হবে। অনেক আজকে দেরি হয়ে গেছে রান্না হতে, তাই দুজনেই টকটক করে মিলে দিই। তো এগুলো জামা কাপড়গুলো মিলে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো জামা কাপড় মিলতে মিলতে দুজনে একটু কথা বলে নিচ্ছিলাম। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে বলে এই জন্যে আর হচ্ছে যে ভিডিওটাকে স্পিড করে দিয়েছি। এই দেখো জামা কাপড়গুলো মিলতে মিলতে তোমাদের সাথে একটু কথা বলে নিই চলো।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে চ্যানেলটিকে। আশা করব তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগছে, আর ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। আর বেল বাটনটা অবশ্যই কিন্তু তোমাদের ক্লিক করে রাখবে, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ভিডিওর আপডেট পেতে পারো। তো চলো দেখতে থাকো। তো চলো, প্রায় মানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এবার যাব নিচে বললামই। আর আজকে হচ্ছে আমাদের চিকেন। আমার খেতে খুব ভালো লাগে জানো, কিন্তু ও একটু খেতে চায় না, ও একটু মাছ বেশি পছন্দ করে বল। আর আমার কিন্তু চিকেন খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, তো চলো নিচে চলে যাই এবার। শাশুড়ি মা একটু নুনটা দেখছে, চলো টাটা। এই দেখো, ও বলছিল না বাবার ডিম খায়, মাংস খায় না, ডিম সেদ্ধ হচ্ছে, 2টো ডিম নেওয়া হয়েছে। আর এদিকে সব টুকটাক কাটা হয়েছে আর কি। তো রান্না করার আগে আমরা দুজনে একটু কি করছি, একটু গল্প করে নিচ্ছি। তুই কি আমার পিড়েতে বসে পড়েছিস নাকি বলতো? না না, তোর পিড়েতে বসিনি, মানে একটা পিড়েতে আমরা দুজনে বসে আছি বন্ধুরা। দেখো রান্নাঘরটা একদম ছড়িয়ে ছিটিয়ে একদম একাসার কাণ্ড করে রেখেছি। তাহলে তো বকবেই বল। দেখো এবার কেমন গায়েও উঠে পড়বো। তো চলো খুনসুটি বাদ দিয়ে এবার যাক রান্নাঘরে। এদিকে দেখো অনেকক্ষণ এইসব ন্যাকামি করতে করতে আজকে আমাদের হয়ে গেছে দেরি। আর এদিকে বাবা এসে চেঁচাচ্ছে টিফিন দাও করে। আর কিন্তু মাকে তো আমরা ধরে রেখে দিয়েছি, বললাম শাকটা বেছে দিয়েছো, কেটে দিয়েছো যখন, এবার ধুয়ে দাও। আর দেরি হয়ে গেছে জানো অনেকটা। এদিকে মেসি ভাইকে বললাম মা শাক ধুচ্ছে, ধুক, তুই তাহলে হচ্ছে যে আলুটা ভেজে ফেল। আর বরবটি কড়াই বিম কড়াই আগেই ভাজা হয়ে গেছে, আর আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে এবার কষিয়ে ও জল ঢেলে দেবে। এই দেখো জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের জানো এবারে সর্ষে এনেছে, সর্ষেটায় না কীরকম একটা পোকা লেগে গেছে জানো, মা এই বেছে বেছে আবার সেই সর্ষেটাকে নিয়ে এখন পড়তে হলো। তারপর মেসি ভাই এদিকে সর্ষে বাটছে ওই তরকারিতে দেবে বলে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আজকে খুব দেরি হয়ে গেছে জানো, পোশাক কাচতে গিয়ে, শাক তুলতে গিয়ে ওরও দেরি হয়েছে, আমারও খুব দেরি হয়েছে। তো চলো এদিকে দেখো, আমি বলি মাংসটা আমি ধুয়ে ফেলি, নাহলে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো মাংস ধুই, আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না একদম। তো বন্ধুরা দেখো এখানে মাংসটা প্রিয়াঙ্কা ধুয়ে নিচ্ছে, যে মাংসটা ঢেলে যাচ্ছে। মাংসটা ভালো হয়, ভালো মাংস নিচে আবার চিকেন। তো চলো ধুয়ে নেওয়া যাক। চলো বন্ধুরা মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে একদম। আজকের মাংসটা না প্রচুর ব্লাড ছিল, পরিষ্কার করে ধুতে হলো। তো চলো ওই মাংসটা রান্না করবে আজকে। আর সেদিকে দেখ কি ওই প্রিয়াঙ্কা তোর হলো, তুই কি করছিস? মিক্সিতে তো বাটবি আদা রসুন, তো এখনো কি করছিস তুই? আর এদিকে তো কত দেরি হয়ে গেল বল, রান্না করতে আজকে কত বেলা হয়ে যাবে। কটার সময় খাবি আজকে? এই তো রে হয়ে গেছে, তো না এক্ষুনি হয়ে যাবে। আমি যাকে আমার মুড়িটা বার করে খাবি তো টিফিন। হ্যাঁ যত বেলা হয়ে গেছে রোদিরে একটু আমাদের বেলাই হয়ে যায়। ও না বুঝতে পারেনি, আমি ভিডিওটা অন করে ওখানে আদা রসুনটা পেস্ট করছিলাম, এই জন্য ওকে দেখিয়ে নিলাম। ও আবার বলছে যে জল দিয়েছি, জল দিয়ে একটুখানি, নাহলে হবে না ভিডিও করার চক্করে। ওই জন্য আমি একটু আবার জল দিয়ে দিলাম। এবার মুড়িটা আমি বার করে নিই, দুজনে খেয়ে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, আবারও বলছি বেলা হয়ে গেছে, আমাদের বেলাই হয়ে যাচ্ছে। একটু ভালো মুড়িটা বার করি। আর এদিকে আমি ওই আদা রসুনটা পেস্ট করে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো আদা রসুন পেস্ট হয়েও গেছে অলরেডি। সুইচটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার মিক্সিটা ভালো করে গুছিয়ে রেখে দিতে হবে। তো আমরা মুড়ি নিয়ে চলে এসেছি, যেহেতু আর চিকেন খাবো, পেটটা পরিষ্কার রাখতে হবে, তাই বেশি কিছু নয়। ঝুড়ি ভাজা আর এই যে খেসারি করা আছে, যেগুলো বাবা সেই মাঠে ফেলেছে, সেগুলো সেদ্ধ দিদা বানিয়েছিল, পাঠিয়েছে। তো চলো খেয়ে নিই আগে। তরকারি হয়ে গেল, মুড়িটা খেতে খেতে আজকে রান্না হচ্ছে। তরকারি হয়ে গেছে, আর একটু তরকারি এতে নিয়েও নিয়েছি।
বন্ধুরা শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেসি ভাই হচ্ছে মাংসের আলুগুলো ভাজবে, এই জন্য কড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই তো দেখো মাংসের আলু। তোমরা কীরকম মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো মাংসতে একটু আলু দিয়ে খেতেই পছন্দ করি, বল? হ্যাঁ, আলু দিয়ে ঝোলটা বেশ ভালোই লাগে। আর বিশেষ করে মুড়ি দিয়ে খেতে বল হেভি লাগে। মুড়ি রুটি। তো চলো, হাই সেদিকে দেখো চাল ভেজানো আছে, ভাত বসানো হবে। আগেই তো বলেছি আমাদের চালটা ভিজিয়ে রাখা হয় একটু করে। একটা উনুন, এই উনুনটাতে আজকে হচ্ছে ভাত করে নেবো, অনেকটা দেরি হয়ে গেছে জানিস। চল আজকে উনুনটা জেলে দিই একটু, দিয়ে আর ভাত করে নেবো। আগে আলুটা ভাজতে দিয়ে দে, তারপর ওই উনুনটা জ্বালবে। ঠিক আছে। এই দেখো মা চান করে চলে এসেছে, মা করবে এবার পুজো। আর এদিকে ঠান্ডা লাগছে নাকি মা? তো শীতের পোশাক যেগুলো গায়ে দিয়েছে আর কি সকালবেলা, সেগুলো গুটাচ্ছে। আর এদিকে আমাদের আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর ভাতের জল ফুটে গেছে, ভাত বসাবে মেসি ভাই। ওরা হয়তো ভাববে যে আমি কি করি, আমি শুধু ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে ভিডিও করি, কিন্তু একদমই তা নয়। ও রান্না করে আর তারপর বাসনগুলো কে মাজে রে? বাসনগুলো তুই মাজিস। আমি বাসন মাজি, ঘর ঝাড় দিই, এইসব করি আমি। এগুলো হচ্ছে আমার কাজ। তো আমার কাজে একদিন তোমাদের দেখাবো। রান্নাটা একটু আমি কমই করি, ও একটু রান্না ভালো পারে বলে না ও আমার সাথে এরকম করে একটু। আমি কিছুই করি না। বন্ধুরা কত সুন্দর কমেন্ট করছে আমাদেরকে যে আমরা কত ভালো, আর তুই বলছিস যে আমি তোর সঙ্গে ঝগড়া করি। না না, ঝগড়া করি কোথায় বলেছি বল, যে আমি একটু রান্নাটা কম করি। তো চলো বন্ধুরা, আমাদের মাংস প্রায় রেডি হয়ে গেছে, ও খালি জল ঢাললেই হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে শুধু মানে ইয়ে করলেই হয়ে যাবে, জল দিয়ে আর সেদ্ধ করে নিলেই একটু। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানিস? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো চলো ও রান্না করতে থাকুক। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো মাংস রান্নাটা আর পুরোটা দেখানো হলো না। তো আজকে এই পর্যন্তই, আবার আসছি পরে মানে অন্য একটা ভিডিও নিয়ে। তো চলো, চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আজকের মতো টাটা। টাটা।